Hello, hi, Mustafa. The ignorant is here. Uh, I was having some trouble যে ফেসবুক তাদের লাইভ করার জন্যে বিভিন্ন অনেক কিছু চেঞ্জ করেছে, সো আই ডিডন্ট নো দ্যাট। গত এক মাসে আসি নাই, সো এনিওয়ে আমি করার চেষ্টা করছি, কথা বলবো। আমি আসলাম আজকে কয়েকটা ব্যাপারে কথা বলতে। ঠিক হেডলাইনটা বুঝতে পারছিলাম না কি বলবো, তো আমি আসলে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ম্যাচুরিটি নিয়ে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি লাইফে as you progress through your age, one of the goal of your life is to become mature. অনেক ক্ষেত্রে আমরা হতে পারি না, হই না, বিভিন্ন কারণে বুঝতেই পারি না কিভাবে ম্যাচিওর হতে হয়। আমাদের দেশে, বাংলাদেশে আমরা অনেকেই বলি আমরা ইমোশনাল জাতি, ভাবপ্রবণ জাতি। কথাটা আরেকটা অর্থ হচ্ছে আমরা ইম্যাচিওর জাতি, আমরা ইম্যাচিওর। এন্ড এটা বলার কারণটা হচ্ছে এটা অনেকটা বাচ্চারা যেমন কিছু যখন চায় বা পায় বা পায় না, কান্নাকাটি করে, কান্নাকাটি দিয়ে ওরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। রেশনালি চিন্তা করে না, প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে সেটা চিন্তা করে না, বাট কান্নাকাটি করে মনে করে সে যেটা চাচ্ছে সেটা পাবে। আমাদের জাতিটা অনেকটা এরকম হয়ে গেছে, যে কোনো কিছু প্রবলেম সলভ করতে হলে কান্নাকাটি করতে হবে, ভায়োলেন্স করতে হবে, এন্ড চিল্লাচিল্লি করতে হবে, রাগারাগি করতে হবে। তো আমি বলছি, যখন মানুষ বলে আমরা ইমোশনাল জাতি, এটা খুব একটা ভালো অর্থে আমি পার্সোনালি নেই না। এটা মনে হয় তুমি নিজেকে বলছো আমি ইম্যাচিওর। তো এই ব্যাপারে কথা বলার জন্য আজকে আসছি। আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম এটা নিয়ে কথা বলবো, বাট কিভাবে বলবো এটা বুঝে উঠতে পারছিলাম না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ, আমাদের দেশে আমাদের একটা মেন্টালিটি আছে, আমরা ক্রিটিসিজম করতে গেলে বা সমালোচনা করলে সহজভাবে নিতে পারি না। এটাও এক ধরনের ইম্যাচুরিটি। তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমরা ম্যাচিওর। আমরা সবাই জানি সেটা কম বেশি বিভিন্নভাবে। ম্যাচুরিটি প্রথম হয় থ্রু ফিজিক্যালিটি, থ্রু ইউর এজ। বয়স যত বাড়ে ম্যাচিওর হয়। এটাকে থামানো যায় না, এটাকে কন্ট্রোল করা যায় না। তুমি ছোট থেকে বড় হবা, বিভিন্ন স্টেজ অফ লাইফ তুমি পার হবা। আমি ইনফ্যান্ট ছিলাম, ইনফ্যান্ট থেকে চাইল্ড, অ্যাডোলসেন্ট, টিনেজ, তারপরে অ্যাডাল্ট, তারপরে প্যারেন্টস, parental role, adult, and now I'm going toward old age or senior citizen, senior age. So these are different stages of your life that physicality will go whether you accept it or not. এখনকার in today's world, nobody wants to be old. এই ধরনের মেন্টালিটি তৈরি হয়েছে। এটা নার্সিসিস্ট মেন্টালিটি। বয়স হলেও ইয়াং থাকতে হবে, মানে you are 40, 50 and 60s, you still look like you want to be like 20s or 30s. এটা নার্সিসিস্ট
সাইকোপ্যাথি, এটা আমাদের সমাজে কেমন ধরনের ছেলে মেয়েদের ভিতরে পেয়ে বসছে। মানে ওল্ড হওয়া মানে একটা অপরাধ, এরকম একটা কেমন জানি মেন্টালিটি হয়ে উঠছে। এনিওয়ে, physicality, you have to accept your physical age or physical changes of your body. That's one kind of maturity. Second kind, এটা very important আমাদের বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে, I think, যেটা হচ্ছে ইমোশনাল। এবং যখন তুমি ইমোশনাল জাতি বলবা, আমি যেভাবে দেখি সেটা হচ্ছে লোয়ার ইমোশন অ্যান্ড হায়ার ইমোশনস। অ্যান্ড লোয়ার ইমোশন গুলো হচ্ছে shame, guilt, sad, anger, fear and pride. সাধারণত আমাদের দেশে বা যে কোনো দেশে, শুধু আমাদের দেশ না, they want to operate at the level of pride, অর্থাৎ এক ধরনের অহংকার। কিন্তু আমি যেটা দেখি আমাদের দেশে মোস্টলি অপারেট at the level of fear, shame, guilt and anger. এগুলো হচ্ছে লোয়ার ইমোশনস। তো লোয়ার ইমোশনসে নিয়ে কাজ তুমি যদি লাইফটাকে তৈরি করো, প্রবলেম হচ্ছে এই ধরনের ইমোশনসে ইউ নিড লট অফ এনার্জি টু ডু থিংস। মানে অনেকটা অনেক গ্যাস লাগে সেম মাইলেজ গাড়ি পার, মানে you need a lot of energy to produce the same amount of output of work when you are in lower energy. And higher energy level হচ্ছে peace, love. তো peace and love and joy, এই লেভেলটাতে আমরা আসতেই পারি না। এটা ইন্ডিভিজুয়ালি আসে অনেকে, বা জাতি হিসাবে আসা যায় না, বা আসতে পারা এখনো পারে নাই। সো এটা একটু খেয়াল রাখতে হবে। তোমরা অ্যাজ এ জাতি হিসাবে ইমোশনাল বলছো, কিন্তু কি ধরনের ইমোশনস? এটা কি এটা কি শেম, গিল্ট, যেটা অনেক সময় হচ্ছে গিল্ট, জামাত তো কমপ্লিটলি তাদের এভরিথিং বেসড অন ফিয়ার, শেম অ্যান্ড গিল্ট, okay, and anger. And অন্য পলিটিক্যাল পার্টিও, আওয়ামী লীগ, তারাও অনেকটা অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড প্রাইড, এই তিনটার উপরে বেস করে তৈরি করতে চাচ্ছে। এইভাবে জাতি যদি তৈরি হয়, এরা কখনো রেশনাল হবে না, এরা সবসময় ইমোশনাল থাকবে এবং এরা প্রোগ্রেস হবে না, এরা ইম্যাচিওর থেকে যাবে। And third level, যেগুলো most of the western country and North Americans, এরা হচ্ছে intellectuals. Intellectual বলতে আমি মিন করছি সেটা হচ্ছে এটা based on skill, based on educations and based on merit. So ধরো আমি একটা এক্সাম্পল বলছি, আমাদের দেশে ক্রিকেট খেলা, ক্রিকেট অ্যান্ড ফুটবল, সকার, এটা নিয়ে যত না টেকনিক্যালি অ্যানালাইজ করা হয়, ইমোশনালি এটাকে অনেকভাবে প্রেজেন্ট করা হয় মিডিয়াতে। দেখো সব জায়গায়, দেখো খেলা একটা স্কিল, বেসড অন স্কিল, এটা নট বেসড অন ইমোশনস। ওকে, কানাডা ওয়ার্ল্ড সকার খেলে, কিন্তু তুমি যদি, আমি এটাকে বলছি না ভালো কিছু, তারপরে এটা হয়তো এমন পপুলার নাই কারণে, তুমি যদি দেখো ওয়ার্ল্ড কাপে খেলছে যখন কানাডা, ইউ উইল নট ইভেন ফাইন্ড নিউজ ইন টিভি। ক্রিকেটও একই, কোনো খেলাই না। ইনফ্যাক্ট অনেক সময় অলিম্পিকে গোল্ড মেডেল পায়, ওটাও তেমন একটা ছোটখাটো একটা নিউজ হয়, বাট এমন কোনো ইমোশনাল ড্রিভেন হয় না। এটা কারণ এটাকে দেখা হয় ইটস আ ম্যাটার অফ স্কিল। ইফ ইউ হ্যাভ বেটার স্কিল, ইউ ডু বেটার। সো আমাদের ফুটবলে ভালো করতে হলে স্কিলে ভালো হতে হবে, এটাকে ইমোশন জোরে
আমরা যেটা করি এটা খুব ইম্যাচিওর। এন্ড লাস্ট ব্যাপারটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। আমি বলি স্পিরিচুয়ালি ইউ হ্যাভ টু বি ম্যাচিওর। এটা জাতি হিসাবে হয়তো করা সম্ভব না, কিংবা এখন পর্যন্ত হয় নাই, হয়তো 1000 বছর পরে জাতি হিসেবেও জাতি হিসাবে স্পিরিচুয়ালি ম্যাচিওর হবে। এবং স্পিরিচুয়ালি ম্যাচিওর হওয়া মানে তোমার 4-5টা ভার্চু, যেটা ইসলামে বলে 5 কার্ডিনালস, আর ক্রিশ্চিয়ানিটিতে বলে 4 কার্ডিনালস, অথবা ওল্ডার গ্রিক স্টোইক ফিলোসফিতে বলে 4 ভার্চুস। আমি পার্সোনালি মনে করি যে এই 4টা ভার্চু নিয়ে লাইফটা তৈরি হতে হবে, এবং এটা যার যত বেশি থাকবে সে তত ম্যাচিওর। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সহিষ্ণুতা, টেম্পারেন্স, কিংবা সহিষ্ণুতা, মডারেশন। আমি জানি না বাংলা কি বলা যায়, কোনো কিছু এক্সট্রিম কিছু না করা, কমও না বেশিও না, মডারেট থাকা সব ব্যাপারেই। এন্ড সেকেন্ড হচ্ছে কারেজ। কারেজ বলতে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সেট অফ মাইন্ড, যেটা সত্যকে অ্যাকসেপ্ট করা, যেটা সত্য সেটা মেনে নেওয়া। অনেক সময় সত্যকে অ্যাকসেপ্ট করাটা অনেক কঠিন হয় বিভিন্ন কারণে, বিশ্বাস কিংবা অভ্যাস, বিভিন্ন কারণে। কিন্তু অভ্যাস, এই সত্যকে মেনে নেওয়ার যে কারেজটা, এটাকে মানতে হবে, রিয়েলিটিটাকে মানতে হবে, এটাই হচ্ছে কারেজ। থার্ড হচ্ছে আমার চোখে জাস্টিস। তোমার একটা আইডিয়া অফ ফেয়ারনেস থাকতে হবে। ফেয়ারনেস মানে হচ্ছে যে দুর্বল তাকে সাহায্য করতে হবে, যে স্ট্রং তাকে বোঝাতে হবে দুর্বলকে সাহায্য করতে। ফেয়ারনেস এর ব্যাপারটা হচ্ছে ইট হ্যাজ টু বি ফেয়ার অন বোথ সাইডস। একজন ক্রিমিনাল শাস্তি পাবে, কিন্তু ওই শাস্তির ভিতরেও ফেয়ারনেস থাকতে হবে। ইমোশনস বা ওই ব্যাপারগুলো যেন কাজ না করে। সো জাস্টিস থাকতে হবে একটা ইন্ডিভিজুয়াল হিসাবে, জাতি হিসাবে। সো প্রথমটা আমি বলেছিলাম মডারেশন, তারপরে কারেজ, এন্ড তৃতীয় হচ্ছে জাস্টিস। এবং সবার পরে যেটা থাকতে হবে উইজডম। And wisdomটা always comes with the age, with the experience you go through in your life. আমাদের প্রতিটা মানুষের লাইফ, নিজস্ব লাইফটাই একটা বই, একটা বুক। এন্ড ওই বুকটা তুমি ছাড়া আর কেউ জানে না। এন্ড ওটাই হচ্ছে বেস্ট বুক অফ ইউর লাইফ। এন্ড সেভাবেই আমাদের লাইফটাকে আগায় নিতে হয়। ওখান থেকে এই উইজডমটা আসে। এবং এই উইজডমটা, আমি যে 4টা কারণ বললাম, কারেজ, মডারেশন, জাস্টিস এন্ড উইজডম, উইজডম ইজ দ্য ফাউন্ডেশন অফ অল আদার 3। অর্থাৎ উইজডম না থাকলে এই 3টা জিনিস দাঁড়াতে পারে না। এটা তোমাদের বুঝতে হবে। সো এটাকে অ্যারিস্টটল আরো ডিটেইল করেছে। সে বলেছিল মানুষের ভিতরে ফ্রেন্ডলিনেস থাকতে হবে, জেনারসিটি থাকতে হবে, ইন্টেলেকচুয়াল হতে হবে, কিংবা প্রপার প্রাইড বলতে যেটা বলছিল সে, যে শুধুমাত্র তুমি যা, দ্য ওয়ে ইউ আর, সেটা নিয়ে প্রাইড করতে পারো, বাট আরেকজনকে, তোমার ভাইকে, তোমার জাতিকে, তোমার অমুককে, তমুককে, এগুলো নিয়ে প্রাইড করার কিছু নাই, কারণ ইটস নট বিলংস টু ইউ। সো প্রপার প্রাইড হচ্ছে সামথিং বিলংস টু ইউ, ইউ ক্রিয়েটেড বাই ইউরসেলফ। তো ওটাকে অ্যারিস্টটল বলেছিল। এটা
থাকা দরকার, না হলে মানুষ ডিপ্রেস হয়ে যায়। এনিওয়ে, আমি অ্যারিস্টটল আর প্লাটোকে খুব রেসপেক্ট করি এখনো। তারা 2,500 অলমোস্ট আগে, 2,500 years ago তারা এইসব কথাবার্তা বলে গেছে। আমরা এখনো ওখান থেকে এমন কোন ম্যাচিওর জাতি হয়ে যায় নাই, ম্যাচিউরিটি এখন পর্যন্ত আমরা ওরা যেটা বলেছে করতে পারি নাই। সো আমরা কিভাবে ম্যাচিওর হলাম? আমরা এখনো ইম্যাচিওর অ্যাজ এ হিউম্যান বিইং। আমরা স্পিরিচুয়ালি বলতে ধর্ম এটা সেটা বুঝি, বাট এগুলো স্পিরিচুয়ালি না, ওগুলো রিচুয়ালিস্টিক একটা ওয়ে অফ লাইফ। করতে পারো, আমার কোনো ওটাতে নাই। বাট এটা যখন ফাইট অ্যান্ড ভায়োলেন্স ক্রিয়েট করা শুরু করে, আরেকজনকে ইনফোর্স করা শুরু করে, আরেকজনকে তার মতো করে লাইফটা করতে না দিয়ে নিজের ওটা ইনফোর্স করার চেষ্টা করে, তখন আর ওটা ভালো জিনিস না। ওকে, এই জন্যই আমি এই যে এখনকার যে, যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, আমি এটা যাইতে চাই না। আসলে আব্রাহামিক রিলিজন গুলো, তুমি জিউস, খ্রিস্টানিটি এন্ড ইসলাম, তিনটা ধর্মই এই প্লাটো এন্ড অ্যারিস্টটলকে ফলো করেছিল। তোমরা বাইবেল বলো, ওল্ড বাইবেল, নিউ বাইবেল এন্ড কোরআন, সব প্লাটো এন্ড অ্যারিস্টটলের থিওরি তাদের ভাষায় তাদের মতো করে এক্সপ্লেন করেছে, ওখান থেকে বড় করা। সো এটা অনেকে মানবে না আমি জানি, বাট এটাই সত্য। এই সত্যটাকে যদি মানতে না পারো, তাহলে বুঝবা তোমার কারেজ নাই, সাহস নাই। সাহস থাকতে হলে সত্যকে অ্যাকসেপ্ট করতে হয়, ওই মেন্টালিটি তৈরি করতে হয়। অ্যান্ড সো আমি এই কারণে আসছিলাম আজকে যে আমাদের বাঙালি জাতিটা এখনো ইম্যাচিওর। 53 বছর হয়ে গেল, 54 বছর বয়সে তো একটা ম্যাচুরিটি আসছে, ফিজিক্যাল এজ। ইমোশনস এখনো ওই লোয়ার ইমোশনসে আছে, shame, guilt, fear, anger and pride. And intellectually কিছু কিছু জায়গায় স্কিল ওয়াইজ হয়তো ডেভেলপ হয়েছে, বাট আরো অনেক জায়গা আছে ডেভেলপ হওয়ার মতো। এই যে কিছুদিন আগে আমাদের টিপিক্যাল IBA গ্রাজুয়েট, আমি IBA গ্রাজুয়েট, সো আই নো দিস পিপল, হাউ দে বিহেভ, হাউ দে টক। অ্যান্ড ওই যে তোমাদের দেশ প্রধান উপদেষ্টা ইউনুস, সে যে ছেলেটাকে নিয়ে আসছিল, আমাদের IBA ইয়াং গ্রাজুয়েট, এরা কথায় অনেক কিছু পারে, এরা আই ওয়াশ করতে পারে অনেক ভালো। ওকে, আমরা যখন চাকরি করতাম আমার দেশে, আমি তখন নতুন গ্রাজুয়েট, IBA থেকে বের হয়েছি, আজ থেকে 35 বছর আগের কথা বলছি। অ্যান্ড তখনও আমাদের অনেক এমপ্লয়ার বলতো ওদেরকে বাহিরে পাঠালে ওদের নিজেদের মার্কেটিং করে, মানে আরেকটা জব পাওয়ার জন্য মার্কেটিং করে। কতটা মিথ্যা বলছিল না, সত্যিই বলেছিল। তো আমরা IBA গ্রাজুয়েটরা প্রমোট করতে খুব পছন্দ করি, কারণ আমাদের ফিলোসফিক্যাল নলেজ ভেরি পুয়ার, ভেরি লো। এনিওয়ে, আমি ওদেরকে দোষী করছি না, বাট স্কুল, দ্য ওয়ে দে ডেভেলপ। আমাদের দেশে আমি পার্সোনালি মনে করি মাদ্রাসা অ্যান্ড ক্যাডেট কলেজ, এই দুইটা স্কুল সিস্টেমকে অ্যাবলিশ করা দরকার, কারণ এগুলো ডিভাইসিভ ন্যাশনাল তৈরি করছে, একটা গ্রুপ অফ মাঙ্কি গ্রুপ তৈরি করে। ওকে, এক একটা ডিফারেন্ট টাইপের মাঙ্কি গ্রুপ। এটা অ্যাবলিশ করে পাবলিক স্কুলটাকে ডেভেলপ করা দরকার। সেম টাইপ অফ স্কুল হবে, সেম কাইন্ড অফ অপরচুনিটিস হবে সবার কাছে। সেই অপরচুনিটিস ধরে কে তার স্কিল ভালো, ওইভাবে ম্যাচিওর হবে, ওইভাবে ইমপ্রুভ হবে। এই ক্যাডেট কলেজ অ্যান্ড মাদ্রাসা শুড gone out of the way। আর যদি না পারেও এটা, আমাদের দেশ কোনোদিন প্রগ্রেস হবে না। এটাই সত্য।
অ্যান্ড এটা না অ্যাকসেপ্ট করার জন্য ওই কারেজটা আসতে হবে, ওই ম্যাচুরিটি আসতে হবে। যাই হোক, আজকে আর আজকেও আসছি আমি, আমার ফায়ার এনজয় করছি। এখনো স্প্রিং আসছি, ঠান্ডা পড়ে যায় মাঝে মাঝে, বাট আজকে ফায়ারটা অন করলাম। অ্যান্ড আমি এটা নিয়ে আসলাম। আরো কি কি যেন বলবো ভাবছিলাম, বাট ভুলে গেছি কি বলছিলাম। খাতায় লিখে রেখেছি, বাট এগুলো আবার খুঁজতে হবে। ভালো থেকো। ও ভুলে গেছি বলতে, হ্যাপি বাংলাদেশের পয়লা নতুন বাংলা বছর শুরু হয়েছে। দেখলাম কত 1432 না কত, এখনো মনে হয় সেদিন ছিল 1404, 32 বছর চলে গেছে। অ্যান্ড হ্যাপি ইস্টার। জিসাস মারা গিয়েছিলেন, ক্রুসিফাইড হয়েছিলেন লাস্ট ফ্রাইডে, গুড ফ্রাইডে, অ্যান্ড সানডে টুডে, ইয়েস্টারডে ওয়াজ ইস্টার সানডে। গল্প হচ্ছে সেদিন সে রিসারেক্টেড হয়েছিল। তো আমি আই সেলিব্রেট গুড ফ্রাইডে অ্যান্ড ইস্টার সানডে। মুসলিমরা জিসাসকে প্রফেট হিসাবে অ্যাকসেপ্ট করে, বাট এই ধরনের স্টোরিগুলো তারা সেলিব্রেট করে না। এটাও আমার ধারণা মুসলিম হিসাবে করা উচিত, আমি করি। অ্যান্ড ভালো থেকো, আর না বলি, আরেকদিন আসবো, কথা বলবো। অ্যান্ড হ্যাভ এ গুড নাইট অথবা গুড মর্নিং।